তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে, ঠিক কিনা কও? তাইলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা? যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনোদিন কোনো মানুষের টাকা, এই মানুষের টাকা, গমের টাকা, টিনের টাকা, এইসব টাকা যারা আত্মসাৎ করবে না, যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ, ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে, ঠিক কিনা কও? তাহলে নেতা হবে সৎ, আর শাসন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আর সৎ মানুষের শাসন চলবে। তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল আবু লাহাবের বংশধর, ঠিক কিনা? তৎকালীন জামানায় যারা বিরোধিতা করেছে, আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই, ঠিক কিনা? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে আমাদের চরিত্র মিলবে না। আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, আপ কি ডাইনেরটা বামের উপরে দিব না বামটা ডাইনে দিবে, এই যে ওর ইচ্ছা। আপনি কি চিন্তা করতে পারেন? 92% জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা আত্রা কোনটা উপরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা ইচ্ছা না, আত্মা ধরা ইচ্ছা না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি চাইতো? গজব আইতো না কি আইব? যেই কথাটা মনে পড়ছে দেখি কইলে তা কইলে, তো এই খুব খেয়াল করে শুনেন। ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার ফাঁক, ঠিক কিনা? কন মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির। ডাহাত নাই পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তো যায় না, ঠিক কিনা? কন ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারান দিয়ে আশা দিয়া ইয়া পরে ডাহাতে, কারবারটা কিটা? এটি নামাজ না, এটি হলো ভোট, রাজনীতি, ঠিক কিনা? খাও আইওয়াস, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। এর লাগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একা ফরজ বানাইতেন পারতেন না? ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। হুজুরে 80 টাকা আপনি আমার পেছন না, শরম কি আছে? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তা মনে মনে কইতাছে জীবনে ফাঁকড়ি বান্ধা গেলাম না, এই সুন্নতটা সুইটাছে কইতাছে আজ যে মাহফিলের রাইতে কারবারটা করাইলাম। মাহফিলতে যাওয়ানোর সময়তে মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ যেতে আছে, যাওয়ার সময় চারিগুল দিয়ে কোনো লোক নাই, তো চিন্তা করলো সুন্নত আদায় করার এই সুযোগ যায়,
লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথার বাইন্দে আটতে আছে। তো গিয়া সেরা ভাই তুলছে পরে বউ কই এটা কি তাকে সুন্নত ফরজের খবর গীতা এত অসুখদের ফরজের খবর না এটা বাইক গিয়া সুন্নত বইয়ে উঠছে যন্ত্রপাতি বার করিয়া। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইরা। ঠিক নিও হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রইছে, একটার ফ্যাডের খিদা তার মনটা কয় মারি রাখাই আলাই। এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা, সাংঘাতিক ফ্যাডে খিদা, কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না কপাল ভালো, বেড়া ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাট একখানো লাগিয়ে গেছে, একবার আমার ভিটামিন খাওয়া ভিটামিন হইলো ফ্যাট ভরা থাকলে না, ফ্যাটও খানা নাই কি এর ভিটামিন এটা রিয়াকশন করতে সাইড দিয়ে জায়গা মরণের কথাতে হেনিও তোর বেড়া ফরজ দেয় তুই সুন্নত কাটাকাটি করস। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রাখিয়া সুন্নত করবেন, নফল করবেন, ফরজ বাদ দিয়া না। তো হুজুরে যে ওয়াজ করছে এই অনেক সুন্নত নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, এই কথা হইন না এক মুরব্বী মনে মনে কয় 70-80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর, তো যে নফল নামাজ পড়লাম সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতে কাফু বইয়া বইয়া পড়লাম, তো নফল ডিকি সবটি ফাও গেল নাকি হুজুরে দেখি তা কইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তো বুড়া বেড়া তুই হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম। হুজুর একেবারে যে 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছেন, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়া কন লাগবো। তখন হুজুরে বুদ্ধি করে কইছে কিতানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কইছে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। ঠিক আছে না? পান খাওয়ান না তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের জন্য সাবাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছে না, নাইলে হুজুর কয়েকবার আব্বা ডেকে মাপ চাইয়া লইল হুজুরের কাছে যে আমার আর সাবাইয়ার না মাপ করে দেন, চুরা লাইতেছে হুজুরে। আল্লাহ দিন দিছে রাত দিছে, আবার সাবা ঘুমের তেমাই দিদি উঠটা না সাবাইলে সারে একবারে হুইতা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইয়ারা সহজ হিসাব, 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না। ঠিক কিনা? আহারে বসুন নেতা জানাজা মনে আছে নিও, ডাহাতে রোয়ানা দিছে, দাউদ কান্দিয়া পড়ছে, পরে জুহরের নামাজ শেষ, জানাজার লাগা সব লাইন জোড়া দাঁড়াই গেছে। কর্মীরা হাতে ফোন দিতে আপনি কো কয় দাউদ কান্দি টুল প্লাজার নিতে জামা ফইটা রইছি, আপনি জানাজা আপনার লিখে বইয়া থাকবো মাইছে তাড়াতাড়ি পানি উড়াল দিতাম, উড়াল দিতাম। এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়া আইসে পরে কাতার সোজা করেন, জানাজা হয়ে যাবে। গিয়া সেরা হুজুরের রাত ধরে লাইছে একবার নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া, সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া, এখন দেখবেন আমরা এখন ঢুকা লাগব, কয়টা মিনিট সময় দেন ভাই, আপনারা মুরব্বীরা সবাই একটু সময় দেন। তো সবাই কিছু আচ্ছা ও আইয়া পড়ছে যখন একটা লোক ডাহাত চাইছে, কয় মিনিট সময় দাও। এবার আইয়া ঢুকছে, এবার আর তো মাইক দিছে,
এবারে সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজার দাঁড়াইছে এবারে আল্লাহু আকবার কে কি বলে কো মেম্বরে করে মেম্বর ভাগ্য গেছে আমারে লাগাই দিয়া কো নাই এই দেখো কারবার দেখো না কোন যেত না এটা কইয়া বয় এটা কোন যেত না তো এবারে যেটা বুঝা লাগছে যে এটা কইতো না সকল বলো উঠা লল ঠিক আছে এটা ক্ষতি আছে অসুবিধা আছে বর্ষার সবাই কোনবার এইটা একবার কই আমি যেই বিপদে আছি খালি বুরখা গাউনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আমার দেশের তা বার কইল না মার হাবা কন যেরকম মার হাবা এখন আইয়া সাইরে দুই কথা কইয়া আল্লাহু আকবার এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার রে আমার কথা কেন জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার কয়বার 4 বার এই 4 বারের ভিতরে কথা শুনে কোন নম্বর হইছে দেখো নম্বরে খবর দাও এই এবার করছে গীতা এই খেয়াল করেন সিহন কথা আমরা এ করছি ওই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার বইয়া না দাঁড়াইয়া রুকুত গিয়া না দাঁড়াইয়া সাজদাত গিয়া না দাঁড়াইয়া তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইছে আতালগি দেওয়ান লাগবই যতবার ইমাম সাহেবকে আল্লাহু আকবার এতবার হাতে আতালগি দেয় 4 বার দিছে পরে জানাজা যখন শেষ হইছে লগে দিয়ে এক বুড়া বেড়া আছিল মুরব্বী কইছি হ্যাঁ লগে দিয়া মুরব্বী যে বইয়ে রয়েছে খেলে রয়েছে মুরব্বীর আবার ঠুট ফাতলা আগে ভাড়া ছিল এখন একবারে ফাতলা হয়ে গেছে যে এটা আইয়ে বনো মুখে দিয়া সাইডা দেয় মুরব্বী কয় ও তুমি কি জানাজার নামাজ শিখছ না তুমি সাইডবাদ আতালগি দিয়ে বইয়া রয়েছো কি তা হাতে মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না খালি নির্বাচন করাম দেখতে আওয়াম লাগে এখন জানাজার ভিতরে প্রথমবার আতালকে দিবি 3 বার ধরে রাখবি এটা কি দেখে দেখেও ইস্তিফার সত্তা তুই 4 বার আতালকে দিস কি এই কথা কইছে তো শরম পাইছে তে মনে রাখছে আচ্ছা এরকম আল্লাহু আকবার কতই আইব হেবলা কেডা আতালগি যায় দেখা যায় 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে ঈদগার নামাজ পড়তো ইমাম সাহেব দেইরা তকবীর আছে 6 বার কয়বারও 6 বার যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে হাতের রগ মগ বেরিয়ে বন্ধ করে সালাইনের লেগে রগ ফুলাইলেইছে এগুল দিয়ে সিফা দিয়া ধরে না যত আল্লাহু আকবার কয় আর হাত ছাড়ে না আলগিও দেয় না কপাল খারাপ তো লগে দিয়ে পড়ছে হেই বুড়া বেড়া কয় গো তুমি যাকে তিলিসমতি শুরু করছো তুমি জানাজার ভিতরে করো 1 কারবার ঈদ হইয়া করো আরেক কারবার কই কি তৈছে তা আমরা কি সবাই আতালগি দিলাম তুমি কথাটা আর কইবেন না জানাজা আতালগি দিয়ে যে বিপদে পড়ছে হাবলে নিয়ত করছে কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব আমি সেটা মনে রেখে ধরে রাখছি আমরা নেতা তারা আমরা নেতা এই দেশটা ভালো চলবে এটা আশা করেন কেমনে তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে ঠিক কিনা কও তাইলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি ঠিক কিনা যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনোদিন কোনো মানুষের টাকা এই মানুষের টাকা গমের টাকা টিনের টাকা এইসব টাকা যারা আত্মসাৎ করবে না যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে ঠিক কিনা কও তাহলে নেতা হবে সৎ আর শাসন চলবে কার আইন চলবে কার আল্লাহর আইন চলবে আর সৎ মানুষের শাসন চলবে তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা বল এত সুজানা সোনার বাংলা বানানো এত সুজানা সোনার বাংলা বানানো অনেক কঠিন ওই যে একতে ক্ষেতের মধ্যে কাম করে আর কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায়
আমি জীবনে ঘুষ খাইতে জীবনেও খাইছি না। কয় তুই কি তা করস? কই যে খেত কাম করি। কতটা দেয় কেডা? তুই খেত কাম করস, তোর ঘুষ দিব কেডা? তুই অফিসে গেলে তো টুল দিবে রে, বেচ্চা খাইয়া লাইলি তুই। তা খেত বইয়া বইয়া ঘুষ খাই না, কইতে তো মজায়। তুমি অফিসে গিয়া কও না যে ঘুষ খাই না। এই মানুষ ইসলামের ভিতরে গেছে তো। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই। ও মুসলমান, আল্লাহর নবীও নাই, আবু বকর সিদ্দিক নাই। মানুষগুলো হয়ে গেছে দিশেহারা। যাবে কই? কার কাছে যাবে? মনের দুঃখ কার কাছে বলবে? যে মানুষটার উপরে সবচেয়ে বেশি বড় ভরসা, মানুষটার নাম হযরত ওমর। খুঁজে পাওয়া যায় না। ওমর গেল কই, গেল কই, গেল কই? সবাই মিলে ওমরকে তালাশ করে, দরজা বন্ধ করে ওমর কান্দে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, ভাই আপনি কই গেলেন? আহা, এই যে বাচ্চাগুলো কথা আপনার কেউ শুনেন না? হযরত ওমর ঘরের ভিতরে পাওয়া গেল, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মানুষ গিয়া কয়, ওমর আপনি কেন কান্দেন? ওমর কয়, আমি জানি তোমরা আমারে খুঁজে তালাশ করবা। আবু বকর নাই, তোমরা আমার কাঁধেই বোঝা দায়িত্ব দিতে চাইবা। দয়া করে মাফ করে দাও। আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই না, আমি খলিফা হতে চাই না। আমার বড় ভয় লাগে। আমারে যদি খলিফা বানাও আর আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কই, ওমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয় আমি ঘরের ভিতরে লুকিয়ে আছি। বাচ্চাটারে বসাইতেন, এই বাচ্চাটা উকি মেরা দিছে কেন? আপনাকে এখানে একটা যুবক নাই যে বাচ্চাটা কথা কয় আস্তে করে দিবেন, ব্যথা পাবে যেন না কান্দা, যে মাইর হবে, আওয়াজ হবে না। এখানে বেশি বিরক্ত করে অনেকে আছে, সাংঘাতিক বিরক্ত করতে আছে, কিন্তু একবার চুপ। সবাই কন আমিন, জুড়ে কন আর জুড়ে। ওমর কান্দে, সবাই কয় আপনি কানলে হবে? কে আছে এখন এই হাল ধরার? আপনাকেই ধরতে হবে। সবাই নিয়ে বসাই দিছে। এখন ওমর ঘুমাইতে পারে না, টেনশনে ঘুমাইতে পারে না। চোখটা লাগিয়ে উঠলে মাথার ভিতরে মনে হয় যেন জাহান্নামের আগুন চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই ওমর, তুমি ঘুমাইলে চলবে? দেশের মানুষের খবর কি? লাফ দিয়ে উঠতে যায়, একটা চামড়ার চাবুক হাতে নিয়ে উনি বের হয়ে যায়। সবাই ঘুমাইতে যায়, উনি ঘরের থেকে বার হয় চামড়ার চাবুক নিয়ে। ঘুরতে 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 ঘুরতে, আহ ভাই এগুলো এখন রাখেন, এটা কি এখন টাকা গোনার সময়? আপনারা ওয়াজ শুনতে হবে না? কেমনে ওয়াজ শুনেন আপনারা টাকা গুনতে গুনতে? হায় হায় রে, এটা রাখেন, পটলা বেঁধে রাখেন, পরে পরে মাদ্রাসায় গিয়ে ইয়ে করে। আমি তো খেয়াল করি না এতক্ষণ। আপনার একজনের মাথা তো এটা আইলো না, আমরা কিতা করতে আসি? সুইরা লাইতেছে টেহা করি না। কারবার মঞ্চে হুজুরে ওয়াজ করে তারা টেহা গমে, কপাল বালা পিছিয়ে দিয়ে যে চা স্টল দিছে না। খুব খেয়াল। সবাই ঘুমাই গেছে, কেউ জাগনা নাই। ওমর বের হয়ে গেছে চামড়ার চাবুক নিয়ে। ঘুরতে 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 চলে গেলেন তিনি বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দায়িত্ব 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 কি জিনিস দেখো। চামড়ার চাবুক নিয়ে চলে গেছে একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকা। মনে করেন ইন্ডিয়ার অক্ষরে বর্ডারের কাছে ঘুরতে আছে, চোখের পানি টলমল করে। এই দেশের মানুষের কি উপায়? কে জানি খায়, কে জানি খায় নাই, কে জানি ঘুমাইছে, কে জানি ঘুমায় নাই। আমি উমর, ঘুম আসে না। সারাটা রাত ঘুরতে 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 মাঝ রাত পার হয়ে গেছে।
পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীরে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? অমরের ঘুম নাই। হঠাৎ করে কান পেতে শুনলেন দূর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে আওয়াজের কাছে গেলেন। গিয়ে দেখলেন একটা ছেঁড়া তাঁবু, তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে। পেটের ভিতরে দুইটা পাথর দিয়ে দুইজন ঘুমায় আর কান্দে, শুয়ে আছে আর কান্দে। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তুমি না বলছিলে কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর হইল, কেউ খবর নিল না। বিকাল হইল, কেউ জিজ্ঞেস করল না। মাঝরাত পার হয়ে যায়, আর তো সইতে পারি না গো আম্মা, যে কোনো সময় মরে যাব গো আম্মা। কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, বাঁচব না। এই কথা বলে বলে বাচ্চা দুইটা কান্দে। মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার ভিতরে একটু পানি দিয়া, কয়টা পাথর দিয়া, কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়তে আছে। ওমরে নিজের চোখে দেখা কান্না আর সামাইতে পারে না, দিলেন দৌড়ে দৌড়ে মদিনার যে গোডাউন, গোডাউনের দরজায় দাঁড়ালেন। গোডাউনের যিনি দারোয়ান তার নাম ছিল আসলাম। ডাক দিলেন, আসলাম কই রে? লাফ দিয়ে আসলাম এসে দরজা খুলে দিলেন। তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। ওমর বললেন মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর বলে আমার মাথায় উঠাই দাও। পেছনে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওরা বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি চলে যান সামনে সামনে, আমরা বস্তা নিয়ে আসতেছি পেছনে পেছনে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় বস্তা নেওয়ার জন্য। কয় বস্তা তো আমারটা, আমি নেব, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। তখন ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ওরা পৃথিবীরে অর্ধেকটা করলে, একটা মিষ্টি কুমড়া মাঝি দিয়া বরাবর কাটলে অর্ধেকটা যেমন, ওরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। ৩১ লক্ষ স্থলভাগের উমর ছিলেন প্রেসিডেন্ট, জলভাগ সহ গোড়া পৃথিবীর অর্ধেকটা সেই উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফা। এই যে ভাই, এই যে ভাই, এই ছেলে বসো। আপনি উঠতে একটা বুঝ করে উঠবেন না, এবার মনে করছে অন্য হুজুর। একটু বন শেষ করে দিচ্ছি, উঠেন না, আমারে ফালাইয়া যান কই? আমিন কর জোরে, আর জোরে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। খেলা মনে করেন না। নবীজি কি কয় জানেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ! কত বড় দামি মানুষটা উমর। এই উমর কয় বস্তা আমার মাথায়, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি সব পারেন তাহলে রাখছেন কি করতে? বিদায় করে দেন, আমাদের দরকার নাই আপনাকে রাখা। ওমর বলতেছে বাবা তোমরা কি বস্তা নিতে চাও? কলে আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমি বস্তা তোমাদের মাথায় দেব, তবে একটা কথা আছে, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমার তো একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন তার কেউ আগায় না, সব পেছনে দাঁড়িয়ে আছে। আমার কান্দে আর কয় জানতাম কেউ আমার গোনার বস্তা নিতে রাজি হবা না। আর সাদিয়ার মানুষ
দোকানদারি করো ওজনে কম দিয়া, টাকা লাগাও তুমি সুদে। মুসলমান, জমিনের আইল কাটতে কাটতে আরেকজনের জমিনে ঢুকে গেছো। আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞেস করো, বিবি আমি যে গোনা করি তার ভাগ নেবা নাকি? বিবি চিৎকার করে বলবে, গোনা করবেন আপনি, আমি ভাগ নেব কেন? কয় তোমাদের জন্যই তো কামাই করি, আমি তো তোমাদের জন্যই ওজনে কম দেই, তোমাদের জন্যই তো, তোমাদের এই সংসার চালানোর জন্য, আমি কি আমার জন্য করি নাকি? বিবি ডাক দেয়া কয়, কেমনে চালাবেন এটা আপনার দায়িত্ব, গোনার ভাগ আমরা কেউ নিতে পারবো না। ও মুসলমান, কোন কারণে গোনা করো রে ভাই? তোমার বিবি তোমার গোনার ভাগ নিতে চায় না, তোমার ছেলেও তোমার গোনার ভাগ নিতে চায় না। তাইলে তুমি গোনা করো কোনা কলে, তবে যেদ্দুর পারো এদ্দুরই করো। তোমার ঘরে রঙিন টেলিভিশনের কি দরকার? হালাল কামাই তুমি 5 তালা করো, আমার আপত্তি নাই। হারাম কামাই দিয়া টিনের ঘরও দরকার নাই, প্রয়োজনে সনের ঘরে থাকবা, ঠিক কিনা? বাচ্চা যাও পরকালে, তুমি কয়দিনের জিন্দেগি? 60 বছর দেখতে দেখতে চলে যাবে, 70 বছর দেখতে দেখতে চলে যাবে। ওমর আটার বস্তা, এখন তার কেউ আগায় না। ওমরকে আমার মাথায় তুলে দাও। বস্তা নিয়ে ওমর হাঁটতেছে, বুড়া মানুষটা মরুভূমির মাঝ দিয়ে দৌড়তে 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 ঘামতে ঘামতে ওই মহিলার দরজায় গিয়া দাঁড়াইছে। দরজায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? আম্মা, আপনি আমাকে চিনবেন না, একটু দরজাটা খুলে দেন। মহিলাটা কয়, কে আমার আম্মা ডাকে? আমি কার আম্মা? আমি আম্মা না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান আমি পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, কেউ আমার আম্মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, সাহায্যের জন্য এসেছো। তুমি অন্য একদিন আইসো, আমি তোমারে খালি ফিরাবো না। তবে আজকে আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। সকালবেলা মদিনায় ঢুকেছি, এখনো বাচ্চারা খাবার পায় নাই। আমার আম্মা নাই গোলা, আমি কিচ্ছু দিতে পারবো না বাবা, আমার মাফ করে দাও। আবার উমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না। মহিলা দেখে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা, চোখ দিয়া কপাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। কয়, বাবা তোমারে চিনলাম না। কয়, মা আমারে চিনবা না, এই দেশি আমার বাড়ি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার ঘরে চুলায় আগুন জ্বলে, কিন্তু খাবার নাই। আমার কাছে কিছু আটা ছিল, সামান্য খাবার ছিল, নিয়ে এসেছি। মা দরজা খুলো, অনুমতি দাও, আমারে ঢুকতে দাও। মহিলা বলে, আসো আসো, ভেতরে আসো। ওমর ডাক দেখো, আম্মা আম্মা গো, বস্তাটা ধরে একটু নামাই দাও দেখি। আম্মা বস্তাটা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলায় যে আগুন ছিল, আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখো, আম্মা চুলার আগুনটা নিভে গেছে দেখি। তুমি একটা কাজ করো, বস্তায় আটা আছে, খুলে তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে। রুটি বানাও, আমি আগুনটা ধরাই দে। মহিলা রুটি বানায়, ওমর আগুন ধরাইয়া খোলা বসাই দিলেন, তা বসাই দিলেন। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, মা ভাইদেরকে উঠাবো নাকি? কহ 3 দিন ধরে খায় না, তুমি একটু উঠাও, এদান্ডিরে কয়েক লোকমা খাওয়াও। ওমর আবার রুটি ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে, খেজুরের বিচি ফেলে খেজুর ভেতরে দিয়া লুকমা দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খানা নিয়ে এমন করতে আমি দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা।
এক হাতে ধাক্কা দিয়ে আরেক মুখে লুকমা দেই, আরেক মুখে ধাক্কা দিয়া আরেক মুখে লুকমা দেই। ওমর খাবার খাওয়ায়, মহিলারা তাকায়া তাকায়া দেখে বাচ্চাদের মুখে খাবার দেয়, আর উমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, কি নাম তোমার জানি না, কোথায় তোমার বাড়ি তাও জানি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে, তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে, মদিনার মানুষ কি তোমারে চিনে না, তোমার মতো নরম মনের মানুষ, ওমরের মন বড় শক্ত, কিসের খলিফা ওমর? তুমি একটা কাজ করো, সকালবেলা আমি সবাইকে বলবো তোমারে যেন খলিফা বানাই দেয়, ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। মহিলা যখন এমন করে বলতেছে, ওমর বলতেছে, আম্মা এই কথা পরে হবে, তুমিও একটা রুটি খাও। মহিলা কয়, না আমি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কাঁদবে, বাবা আমার রুটি লাগবে না, আমি সকালবেলা বাচ্চাদেরকে খাওয়াবো। ওমর এবার কান্দার কয়, আম্মা ও আম্মা, উমরের সাথে আমার বড় খাতির গো, উমরের লগে আমার বড় খাতির, আমি যা কই উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না গো আম্মা, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মদিনায় আইসো মসজিদে নববীতে, সেখানে উমর থাকবে, আমিও থাকবো, কথা হবে সেখানে। এখন থেকে খাবারের চিন্তা করা লাগবে না, মাসের আগে আগে তোমার ঘরে খাবার পৌঁছে যাবে। কানতে কানতে ওমর চলে গেলেন। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল জান্নাত খোঁজার জন্য বছরে বছরে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, তুমি যদি জান্নাতি কাজ করো, জান্নাত তোমারে তালাশ করে করে বের করে নেবে, ঠিক কিনা? ওমর এবার চলে গেলেন। সকালবেলা মহিলা বাচ্চা দুইটারে হাতে ধরে নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন লোকের কয়, ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা? কই যে মাঝে মানুষটা বসে আছে, এইটাই হইল উমর। মহিলা তাকাই দেখে রে, আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে ওই মানুষটা আর কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া তাঁবুর ভিতরে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, বাচ্চা দুইটারে নিয়ে মহিলা দিলেন তো, উমরের নজর পড়ে গেছে, লাভ দিয়া সামনে দিয়া দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা আপনি কই যান? কয়, বাবা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝি নাই তুমি যে ওমর, তাঁবুর ভিতরে রাতের বেলা তোমারে শোনাইয়া শোনাইয়া গালিগালাজ করছি, আমারে মাফ করে দাও, আমারে জেলখানায় নিও না, এই বাচ্চাগুলার আব্বা নাই, আমারে জেলখানায় দিলে বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, কেউ নাই, এই বাচ্চাগুলার কেউ নাই, আমারে দয়া করে জেলখানায় নিও না। ওমর চামড়ার চাবুকটা মহিলার হাতে দিলেন, ডাক দেয়া কয়, আমি পাঞ্জাবি ডাক খুলে দাঁড়াইতেছি, আম্মা এই আমার পিঠ নাও, তোমার যতক্ষণ পিটাইতে মন চায় পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আম্মা তোমার কাছে আমার অনুরোধ গো আম্মা, গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো পিটাও, কিয়ামতের ময়দানে আমি উমরের আসামি বানাইও না। আমি বড় ভয় পাই, আমার আল্লাহ যদি ডাক দেয়া কয়, সকালবেলা ঢুকলো খাবার পাইতে কেন রাত হলো, আমি কি জবাব দেব?
তুমি আমারে কথা দাও গো আম্মা, আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বিচার দিও না আম্মা। এটাইতে বল চাইলে পিটাও, মন চাইলে পিটাও, আমার নামে বিচার দিও না গো আম্মা। তোমার যা মন চায় তাই করো, দয়া করে তুমি কথা দাও কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইবা না। মহিলাও কান্দে, ওমরও কান্দে। ও আরশাদিয়ার মুসলমান, 34 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনটা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল যদি একটা মানুষও দোয়া না করে, ছেলেটা বসাই দেন তো ধরে, আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এইভাবে উঠে মাঝে দিয়া এই কবুল হওয়া মাহফিলে একটা লোক উঠে যাবা না, একটা লোক চলে যাবা না। মাঝরাত কাছাকাছি হয়ে গেল, সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, দরকার আছে নাকি না? এখন আপনি যদি বলেন হুজুর ওমরের ওয়াজ কেন করলেন, আমি কি উমর নাকি? আমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি? না, তুমি উমর না, তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না, তুমি আরশাদিয়া গ্রামের, নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা, তুমি তোমার মতলবের বাসিন্দা, তুমি এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছো। তোমার গোটা পৃথিবীর খবর নিতে আমি বলি নাই। তোমার 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে দেশে আসে। ভাই ভাই এই যে ভাই, দয়া করে একটু তাকান, এই যে তাকান আপনি। 10টা মিনিট সময় ভিক্ষা চাইলাম আপনার কাছে, বসেন। আহা, ভিক্ষা চাইলাম, আপনি বসেন। 10 মিনিট পরে প্রস্রাব করেন, 10 মিনিট প্রস্রাব ধরলেও রাখা যায়। ভাই দয়া করে এই মুহূর্তে উঠাটা ঠিক হবে না। আপনি উঠতেন, আরো আগে উঠতেন, আমি এভাবে এটা বসাইতাম না। আমার একটা উদ্দেশ্য আছে। এখন একটা লোক উঠা যাবে না, সবাই মিলে আমরা একটা খালেস অন্তরে আমি একটা চিন্তা করে রেখেছি। এটা থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। মনে কষ্ট নিয়ে এদিকে ফিরা বসেন। হ্যাঁ, আমিন কর, ফিরে কর। আমরা তো আর উমন, আমরা তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমারও একটা গ্রাম আছে, আপনাদেরও একটা গ্রাম আছে, এখানে অনেক বয়স্ক মানুষ আছেন। আপনার 5টা সন্তান আছে, সৌদি আরব থাকে, 2 বছর পরে পরে সে দেশে আসে। এই পর্যন্ত ওরা 3বার দেশে আসছে, 3 পাশা 15টা কম্বল আপনার বাড়িতে আনছে। আপনার স্বামী স্ত্রী ছাড়া আর বাড়িতে কেউ নাই। আপনি এই স্বামী স্ত্রী মিলে একটা কম্বল মাত্র গায়ে দেন, বাকি 14টা কম্বল স্টিলের আলমারির উপর স্টেক দিয়ে সাজানো আছে। আপনি উমর হওয়ার দরকার নাই। এই যে 14টা কম্বল আছে, একটা কম্বল যদি 3-4 বছর ভাঁজ করে রাখেন, এটা পরে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে, আর গাও দিতে পারবেন না। এটা বাঘ, এটা টেম্পার শেষ। তাইলে এই কম্বলটা আপনি সাজাইয়া না রাইখা আজকে আপনার হাতে ধরে বলে যাই, আজকে পায়ে ধরে বলে যাই, শীত তো প্রায় শেষ, তারপরেও বলি, আপনার গ্রামে কার ছেলে নাই, কার মেয়ে নাই, এটা আপনি জানেন, আমি জানি না। আপনি একটা কাজ করেন, এই 14টা কম্বলের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে। না, গাও দিয়া যেতাম, পারতাম না, আসলেও পারতেন না, তো আসলেও পারতেন না। আপনার বয়স শেষ তো, আপনি যেটা গাও দিচ্ছেন এটাও শেষ করে যেতেন পারতেন না। তো 14টা কম্বল হেন না রেখা, যে বেডিটা ভিক্ষা করে, যে বেডির সন্তান নাই, যে মহিলাটার স্বামী নাই, একটা সিরা কাঁথা গায়ে দিয়া স্থিতের ভিতরে থরথর করে কাঁপে, আপনি রাতের বেলা গিয়া আপনার স্ত্রীকে নিয়ে ডাক দিয়া আপনি আস্তে করে বেড়ার ফাঁক দিয়া কম্বলটা দিয়া বইলেন, আমার 5টা ছেলে বিদেশ থাকে, দোয়া কইর গো, আর এই কম্বলটা গাও দিয়া দিয়া দোয়া কইর। বেডিটায় দেখবেন লগে লগে চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ কই একটা ডাক দিব, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? আপনি কি করছেন? কেন 14টা কম্বল ওখানে স্ট্যাক দিয়ে রাখছেন? এটা যদি কাজে লাগতো না হইলে রাখতেন। এগুলো 3-4 বছর পরে থাকবে না, তো নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে, বালি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একেবারে রোয়ায় রোয়ায় খসে খসে পড়ে যাবে। কেন আপনি এটা এমনি ঝুলাই রাখছেন? আপনি একটা গরিব মানুষকে একটা কম্বল দিয়ে দেন। আপনার ছেলে বিদেশ থাকে, ওর তো ছেলেই নেই। আপনি উমর হওয়া লাগবে? আপনি অর্ধ পৃথিবীর মানুষের খোঁজ দিতে বলছি আপনারে,
আপনার আমাদের সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি নারায়ণপুরে কম্বল ছাড়া কেউ ঘুমাবে না, তাহলে ইচ্ছে করলে কি আমরা পারি না? ইচ্ছে করলেই তো আমরা পারি। কেন আমরা এটা করি না? লোভ, লালসা, নিজের শুধু আমার চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কি করবেন এত দিয়া? আপনি মরে যান আজকে, আপনার মাথার নিচে কি কবর একটা কম্বল দেবে? আপনার গায়ের নিচে একটা কম্বল দেবে? না, দেওয়ার কোনো বিধান আছে? আপনি তো 3 টুকরা কাপড় নিয়ে ঘুমাবেন। কেন আপনি এই কাজ করেন? কেন একটা কম্বল দিতে পারলেন না? বছরে বছরে আমরা তারা ওই জান্নাত খুঁজতো মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, কাবা গড়ে 2 রাঞ্জা দিয়ে 2টা কান্দে, আল্লাহ যেই গোনাটি করছি এটি মাপ চাইয়া যাইতে আছি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আছি। এমনি উদাম কইরা সিহুন চিন্তা দিয়ে কি সঞ্জাইত অসিব্য। তুই সারাটা বছর গোনা কইরা সেটা তুই কটা টেহা আছে থেকে মদিনা শরীফ ইয়া করে, এই কি করে, ওই আপনার এই এতেকাফ করে। একটা দেখছেন না ওই যে আমরা দরবেশ ইয়া ফেসবুকও দিছে, এবার মক্কা শরীফ ইমামের পিছনে এতেকাফ করবো। তুমি ইমামের পিছনে এতেকাফ করে তুমি যখন কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া দিছো, তুমি ইমামের পিছে তুমি এতেকাফ করবা? তোমার এতেকাফ দাঁড়িয়ে দিয়ে লইয়া ছুটছে এক পা। এতেকাফে বাত মিলবো? মানুষের সম্পদ হরণ কইরা, মানুষের নাগরিক অধিকার তুমি হরণ কইরা, তুমি এখন মানুষের লাশ বানাইয়া, মার বুক খালি কইরা, বাপের ফুতের রাস্তা থালাইয়া মাইরা তুমি এতেকাফ করো ইমামের পিছে? হ্যাঁ, তে ফেরেস্তা টান দিয়ে নিয়ে যখন তোমার ইটা দিয়ে জাহান্নামে আলাই দিব, তখন না টারফে এতেকাফ কারে কয়? তোমার এতেকাফ বেড়ে হমান করে আলোচনা ডলার লোকে, ঠিক নি রে? মস্কারা করো এতেকাফ। ভাই, আমি শুনছি আপনাদের অনেক কালেকশন করছেন হুজুর। আমি প্রত্যেক বছরে চাই, এতিম বাচ্চাগুলোর কথা মনে হইলে কলজাত লাগেও। আমার একটা এতিমখানা আছে। আপনারা শুধু একটা কথা শেয়ার করি, ধৈর্য ধরে একটু বসেন, উঠতেন না। আমি বিকালবেলা অনেক সময় চাই এতিম বাচ্চাটি কী করে। ওই দোতলায় আমার রুমটা, আমি যেখানে থাকি, এতিম বাচ্চাগুলো মাঠে খেলতে নামে, তো অন্য বাচ্চাও তো নামে, তো সবার আব্বা আম্মা চাইতো ইয়ে ফুতেরে মায়া, তে কিতা খায় না না খায়, আব্বা ইয়ে আম্মা ইয়ে আইয়া সেরা ওই বাচ্চায় কয় আম্মা মুড়ি কিনা দাও, তো জাল মুড়ি কিনা দেয়, তে খায়। আব্বা চিপস কিনা দাও, তো যার বাপ আছে যার মা আছে তারা মুড়ি কিনা দেয়, চিপস কিনা দেয়। আমি তখন খেয়াল করি এতিম বাচ্চাটা কি করে। আমি দোতলায় আড়ালে দাঁড়াইয়া দেখি যে এতিম বাচ্চাটা মা নাই বাপ নাই, এই বাচ্চাটা ওই যেতে মুড়ি খায়, হেতে দূরের থেকে আমরা চাইয়া থাকে, তারে তো কিনুন না নাই, তো কহুনটাও জায়গা নাই। তো যে ওর কাছে কইবো আম্মা আমার 2টা মুড়ি কিনা না, ওই কথাটা নাই, তো তার জায়গাটা নাই, আল্লাহ নিয়ে গেছে। আমি অস্থির হয়ে যাই। আমি পিলানের আলারে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আরে তিম এই এতিম বাচ্চাটা সবাই মুড়ি খায়, চিপস খায়, কিন্তু এতিম বাচ্চাটা কিন্তু কেউ বলতেও পারে না, খাইতেও পারে না। আজকে অনেক কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আমি একটা লোক চাই, আমিও যেন এটাতে শরিক থাকতে পারি, আপনাদের সাথে বইলে একটু শরিক হইলাম। একজন পারবেন যে হুজুর এইরকম এতিমটা আমিও হইতে পারতাম। আল্লাহ আমার আব্বা আম্মা দিছে দেখেন আমি মা বাপের আদর পাইছি। আমি যদি আমার আব্বা আম্মা বলে দিতে, আমিও তো এতিমখানার মতো চাইয়া থাকলাম, বলে খাইতাম পারলাম নয়। হুজুর স্যার আপনি যখন কইছেন ইনশাল্লাহ আব্বা আম্মার নামে, আব্বায় থাকলেও তো লুঙ্গি কিনা দিলাম, ওই শাড়ি কিনা দিলাম, বল মারে হুজুর ইনশাল্লাহ আমি 1000, তাই বেশি চাইলাম না, 1000 টাকা একটা লোক যে হুজুর আমিও ইনশাল্লাহ শরিক হইলাম। আছেন একজন 1000, মাশাল্লাহ। কি নাম? নাম বলেন। জি হ্যাঁ, মনির শেখ 1 নম্বরে 1500 দিস। এদিকে কে, কি নাম? আপনি এখানে আছে একজন, আহা নামটা বলতে পারেন না আপনি? ফুল মিয়া 2 নম্বরে দিল 1000। 3 নম্বর কি নাম? একটু দাঁড়ান, জুড়ে বলতে পারেন না নাম? আপনার আমি চিনি, জামাল পাটোয়ারি। আহা ভাই, ভাব চাইছিলাম আল্লাহর হস্তে 10টা মিনিট বিজ্ঞানী ছিলাম আপনার হাতে। আর কেমনে কইলে বুঝবেন? 10 মিনিট আপনি মরে যাবেন। ওইখানে কি নাম? আহম্মদ মিয়া
উনি দিলেন 1000 হইল 4 নাম্বার, 5 নাম্বার কে আছো 1000। 5 নাম্বারে আছেন একজন? 5 নাম্বার 1000 টাকা আব্বা আম্মার নামে দেওয়ার মতো। আপনার আব্বা যদি আপনার ছোট থাকতে মারা যায়, আপনিও তো এতিম হইতেন। 5 নাম্বার আব্বার জন্য মন কান্দে একজন নাই? আছেন না? নাম বলতে চায় না। আমার এক ভাই দিলেন 1000। মারহাবা কন। হয়েছে 5 নাম্বার। 6 নাম্বারে কে আছে? আরে অনেক কালেকশন হয়েছে, বুঝছি তো। আশেক আলী 1000 হয়ে গেছে 6 নাম্বার। 7 নাম্বার আছেন একজন? আল্লাহ আরেকজনে দিছে 1000 হয়ে গেছে 7। 8 নাম্বার 1000 চাইছে। 1000 টাকা চাইছে এতিমখানার জন্য। অনেক চাই নেই, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আছেন 8 নাম্বারে 1000 আছেন? 3 আরেক ভাই দিছে 1000 হয়ে গেছে 8, 9, 10 আর 2 জন। ওই যে মাশাআল্লাহ, ওই যে মুরব্বী বাবা। হ্যাঁ, তোমরা কেউ পাশে থেকে নামটা বলো না। ওনার মজিব ভাই, উনি দিচ্ছেন 1000 হয়ে গেছে 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার 1000 আছেন? মাশাআল্লাহ। কত আপনি দিবেন? 1000 8 দিয়ে সরাই দিয়ে বইয়া দিচ্ছেন সবজি। এটি টিপ্পা নিচের তো একটা তুলন লাগে না। এবারে যে আল্লাহ দিচ্ছে হেয়াতে টিপারিয়া তুললেন নাকি দেমনে? হ্যাঁ, আলমগীর প্রধান 1000 হয়ে গেছে 11। আমি তো 10 পর্যন্ত আমার মনে মনে একটা চিন্তা ছিল। 11 যখন হয়েছে, আহারে কফাল কি করবেন? আরে আপনি যদি বুঝতেন আপনি উঠতেন না আব্বা। আপনার টাইম নাও কেউ নিতে পারত না। এতিমখানায় 10টা টেহা উঠতে আছে, আপনার সহ্য হয় না। আপনার এসে গোতা দিছে বইয়ের কীর্তি উঠেছে কি রে? আপনি উঠতে লাইছেন শয়তানের ফেরো ফইরে। তুমি এমন হাঁটতেছো কেন বাবা? ইনুস মিয়াজি 12 নম্বরে দিছে 1000। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার একটা কলিজার টুকরা দাঁড়াও তো, একটা কলিজার টুকরা দাঁড়াও 1000। একটা যুবক দাঁড়াও, নাই কথা কেন না? একটা যুবক 1000 টাকা পারবেন? নাই। আল্লাহ 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 আল্লাহ। যুবক কি নাম? হাবিব ভাই। হাবিব ভাই দিছে 1000 হয়ে গেছে কত? 13,000। ডাক্তার সব দিছে 1000 দেন। কি নাম? মহিবুর রহমান শাহাদাত। এই ছেলে, এই রে ফলা ভাই, বালা করে কইতাছি কইলাম, সারা মানুষ লাইন দেবি। লড়াচড়া করো না। ওই যেহেন তুইটা গেছে হন, ওই কালা ফলাটা রেহেন দিয়ে আনবে, কারা কুটটা রেহন আস, আদর করে কইছি আইবে না। হ্যাঁ, এই আমরান ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান তো কি করতাম আমি? ব্যাকল কথা। এক যুবক দিছে 1000 হয়ে গেছে 14,000। মারহাবা কর না কেন? আল্লাহ। আমরা ডাক্তার সাহেব দিছে 1000 হয়ে গেছে 14,000। 15 নম্বরে কেউ আছে? মাশাআল্লাহ। 15 কি নাম? কি প্রধান? মামুন প্রধান 1000 হয়ে গেছে 15। আচ্ছা মাশাআল্লাহ। আমি 10 জনের মনে মনে নিয়ত করছিলাম, 15 জন ফাইলাইছি। তুমি তো ইচ্ছা করলে এটারে 20ও বানাইতে পারো। আল্লাহর অনেক ক্ষমতার রে। সাদা হয়, সাদা গেঞ্জি রে দত পাড়া মাদ্রাসার 2টা টেয়া উঠতেছে, তার সহ্য হয় না। ওই যে রই আইছে না 1000 টাকা কিনা? মামুন প্রধান, ওইটা তো কইছি। মামুন প্রধান 1000। শেষ, এখন দোয়া হয়ে যাবে। সবাই মহব্বতের সাথে বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা পারলে তারাও বসেন। আবুল বাসার উনি 2 বস্তা চাউল দেবে। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। ভাই উঠছেন না? এখন উঠার সময় না তো,
এখন হলো দোয়ার সময়। এটা মাফলার বইয়াতা হসিফা দিয়া আমিন কর। শুনেন, শুনেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, এই যে আপনারা পোস্টারে দেখছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাইছিলাম না। এই যে বাবা, এই কথা শুনবা না? না এই ছেলে, তাহলে ঘুরে বসাও। বাবা একটু বসেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। এই শুনেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। এই যে মানুষের তাঁত ফেকটা নেওয়ান, মানুষের বেদকে 3-4 দিন থাহন, বইয়া বইয়া খাওয়ন, এটি আমি কখনো পারি নাই, পারতে চাইও না। পারলে চেষ্টা করি মানুষের হাতে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এবছর বন্যায়, এই যে কুমিল্লার ওইদিকে, শোনেন, কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়া এই বুক পানি কোমর পানিতে নাইমা নাইমা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। করোনার সময় আমি রাতের বেলা আমার গাড়ি দিয়া জানালা খুলে খুলে আমি চেষ্টা করেছি টাকা পৌঁছে দেওয়ার জন্য। আমি আমার মতো করে চেষ্টা করে যাইতেছি। আপনারা শুনে খুশি হবেন, এই নাগাইশ দরবারে আমি একটা বিশাল প্রজেক্ট নিয়েছি, এটা আপনারা শুনেছেন। আমার একটা মসজিদ আমি হাত দিয়েছি। এই মসজিদের ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। আর নিচতলায় ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢোকা লাগে। আমার এখানে 1 টাকাও লাগবে না, একেবারে ফ্রি। অসহায় মানুষের জন্য 20,000 স্কোয়ার ফুট একটা জায়গার ভিতরে আমার হাসপাতাল। মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এটা আমার স্বপ্ন। 30 কোটি টাকা বলছে ইঞ্জিনিয়ার লাগবে। আমি নিয়ত করেছি আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 87 লক্ষ টাকা। প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়ে গেছে, সামান্য কয়েকদিনের ভিতরে 2 তলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি মাহফিল থেকে গিয়ে আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি কান্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাই, আমার মসজিদটার জন্য আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও 5টা বস্তা সিমেন্ট 10টা বস্তা সিমেন্ট দিয়া আপনার মসজিদের ছাদে শরীক হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। আপনি 2টা টাকা দেন, এই প্যান্ডেলে যারা আছেন 2 টাকা দেন, তাও আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও শরীক হয়েছিলাম, আমিও একজন গর্বিত সৈনিক। না দেওয়ার চাইতে দেওয়া ভালো। আপনি 2 টাকা দেন, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, দিলেও মসজিদ হবে। কিন্তু আপনি যে দিলেন, আপনি জিতে গেলেন যে আমি দিয়ে দিছি 2 টাকা। এখনই আমরা দোয়া করব, তার আগে তওবা করব। সবাই নামাজের মতো বসে। যারা পারেন, আমার ছেলেরা আসতেছে, আমার ছেলেরা, তুমি একটু যাও, ভিতরে যাও, যাও। এই ভাই একটু কষ্ট করে উঠে, আর আল্লাহ দিব। এক ভাই এই টাকাগুলো সরাও। এক ভাই মসজিদের জন্য 1জন লোকও যায়েন না, দয়া করে যায়েন না। দেন না, ওই যে ওই লোকটার কাছে দেন। জি, এই 10টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, 500টা টাকা দেন, 100টা টাকা দেন। আপনি গরিব হবেন না, মরে যাবেন না। আমার মা বোনেরাও যদি পারেন, আপনারা দয়া করে শরীক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা মাশাআল্লাহ, অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ। কয়জন? 2টা ছেলে পাগড়ি পাবে, আপনারা দোয়া করে যাবেন না? এই বাচ্চাগুলো 30 পারা কোরআন মুখস্থ করছে, আপনি একটু পাগড়িটা দোয়া করে দিয়ে যান, আমি পাগড়ি পরাই দেই, আপনারা দোয়া করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম বলেন? দিছে দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের আশাদের নুরানি হাফেজিয়া মাদ্রাসা থেকে এই বছর 2 জন ছাত্র সম্পূর্ণ কোরআন হেফজ করেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হক্কানি আলিম হিসেবে কবুল করেন, বলে আমিন। আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান মাইকদের মাথায় এই লাও, টাকা লাও। গ্রাম মাহমুদুল হাসান, পিতা হাসান মিয়াজি, গ্রাম নারায়ণপুর, মাধব দক্ষিণ চাঁদপুর। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আশাদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহাম্মদ ফাহিম আহমেদ, পিতা কাদম মিয়া, গ্রাম আন্দরতলি, মাধব চাঁদপুর। আর আছে টাকা? মাশাআল্লাহ। হুজুর, আবার ওই বাতিজা মেম্বারের ডাক্তারের ফোন করে কর্নাটক করছে। কোন নম্বর কো? কামছে হুজুর। না, কান কই তো, কান্দার কাম করলে কান না। কই সবাই বসেন, আমরা একটু দোয়া করি। কই মেম্বার সাহেব কই? আমি তো কোন সময় ধরে ডাকতে আছি, কই? ডাকা মানেই তো ক্ষমা করে দেওয়া, সরছে তো ডাকতেছি, আসবে না? বিদ্যুৎ গেছে, বিদ্যুৎ। টাকা কারো আছে? টাকা আছে নি কারো কাছে? মসজিদের হুজুরের। কারো কাছে টাকা থাকলে টাকাটা স্টেজে আহা, কফাল কফাল। কি করবেন? আরে আপনি যদি বুঝতেন আপনি উঠতেন না আব্বা, আপনার টাইম নাও কেউ নিতে পারতেন। এতিমখানায় 10টা টেহা উঠতে আছে, আপনার সহ্য হয় না। আপনার এসে গোতা দিছে, বইয়ের কীর্তি উঠাচ্ছে কি রে? আপনি উঠতে লাইছেন শয়তানের ফেরো ফইরে। বুঝে না হুজুর। এই তুমি এমন হাঁটতেছো কেন বাবা? তাড়াতাড়ি আইও। ইউনুস মিয়াজি 12 নম্বরে দিছে 1000। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার একটা কলিজার টুকরা দাঁড়াও তো, আজ একটা কলিজার টুকরা দাঁড়াও 1000। একটা যুবক দাঁড়াও, নাই কথা কইন না। একটা যুবক 1000 টাকা পারবেন? নাই। আল্লাহ 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 আল্লাহ। যুবক কি নাম? হাবিব ভাই। হাবিব ভাই দিছে 1000, হয়ে গেছে কত? 13,000। 13,000। ডাক্তার সব দিছে 1000 দেন। কি নাম? মহিবুর রহমান শাহাদাত। এই ছেলে, এই রে ফলা ভাই, বালা করে কইতাছি, কইলাম সারা মানুষ লাইন দেখি, নড়াচড়া করো না। ওই যেহেন তুইটা গেছে হন, ওই কালা ফলাটা রেহেন যে আমরে কারা কুটটা রেহন আস, আদর করে কইছি আইবে না। হ্যাঁ, এই আমরান ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান, তো কি করতাম আমি ব্যাকল করতাম। আজ এক যুবক দিছে 1000, হয়ে গেছে 14,000। মার হাবা কর না কেন? আল্লাহ। আমরা ডাক্তার সাহেব দিছে 1000, হয়ে গেছে 14,000। 15 নম্বরে কেউ আছে? মাশাআল্লাহ। 15 কি নাম? কি প্রধান? মামুন প্রধান। 1000, হয়ে গেছে 15। আচ্ছা, মাশাআল্লাহ। আমি 10 জনের মনে মনে নিয়ত করছিলাম, 15 জন ফাইলাইছি। তুমি তো ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারো। আল্লাহর অনেক ক্ষমতার রে। আহা, সাদা হয়, সাদা গেঞ্জি রে, দত পাড়া
মাদ্রাসার 2টা টেয়া উঠতেছে, তার সহ্য হয় না। ওই যে রয়ে গেছে না 1000 টাকা কিনা মামুন প্রধান, ওইটা তো কইছি মামুন প্রধান 1000। এই শেষ, এখন দোয়া হয়ে যাবে। সবাই মহব্বতের সাথে বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা পারলে তারাও বসেন। আবুল বাসার উনি 2 বস্তা চাউল দেবে। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। মারহাবা। ভাই উঠছেন না, এখন উঠার সময় না তো, এখন হলো দোয়ার সময়। এটা মাফলার বইয়াতা হসিফা দিয়া আমিন কর। আমিন। শুনেন, এই শুনেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, এই যে আপনারা পোস্টারে দেখছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাইছিলাম না। এই যে বাবা, এই কথা শুনবা না? না এই ছেলে, তাহলে ঘুরে বসাও। বাবা একটু বসেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। এই শুনেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। এই যে মানুষের তাঁত ফেকটা নেওয়ন, মানুষের বেগে 3-4 দিন থাহন, বইয়া বইয়া খাওয়ন, এটি আমি কখনো পারি নাই, পারতে চাইও না। পারলে চেষ্টা করি মানুষের হাতে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এবছর বন্যায়, এই যে কুমিল্লার ওইদিকে, এই শুনেন, কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়া এই বুক পানি কোমর পানিতে নাইমা নাইমা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। করোনার সময় আমি রাতের বেলা আমার গাড়ি দিয়া জানালা খুলে খুলে আমি চেষ্টা করেছি টাকা পৌঁছে দেওয়ার জন্য। আমি আমার মতো করে চেষ্টা করে যাইতেছি। আপনারা শুনে খুশি হবেন, এই নাগাইশ দরবারে আমি একটা বিশাল প্রজেক্ট নিয়েছি, এটা আপনারা শুনেছেন। আমার একটা মসজিদ আমি হাত দিয়েছি। এই মসজিদের ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? মারহাবা। কয় কোটি? একসাথে নামাজ পড়বে 6000 লোক। 6000? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। আর নিচতলায় ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢোকা লাগে, আমার এখানে 1 টাকাও লাগবে না। একেবারে ফ্রি, অসহায় মানুষের জন্য 20,000 স্কোয়ার ফুট একটা জায়গার ভিতরে আমার হাসপাতাল। মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এটা আমার স্বপ্ন। 30 কোটি টাকা বলছে ইঞ্জিনিয়ার লাগবে। আমি নিয়ত করেছি আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 87 লক্ষ টাকা, প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়ে গেছে, সামান্য কয়দিনের ভিতরে 2 তলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি মাহফিল থেকে গিয়ে আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি কান্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাই, আমার মসজিদটার জন্য আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও 5টা বস্তা সিমেন্ট 10টা বস্তা সিমেন্ট দিয়া আপনার মসজিদের ছাদে শরীক হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। আপনি 2টা টাকা দেন, এই প্যান্ডেলে যারা আছেন 2 টাকা দেন, তাও আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও শরীক হয়েছিলাম, আমিও একজন গর্বিত সৈনিক। না দেওয়ার চাইতে দেওয়া ভালো। আপনি 2 টাকা দেন, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, দিলেও মসজিদ হবে। কিন্তু আপনি যে দিলেন, আপনি জিতে গেলেন যে আমি দিয়ে দিছি 2 টাকা। এখনই আমরা দোয়া করব, তার আগে তওবা করব। সবাই নামাজের মতো বসে। যারা পারেন, আমার ছেলেরা আসতেছে, আমার ছেলেরা তুমি একটু যাও, ভিতরে যাও, যাও। এই ভাই হুজুর একটু কষ্ট করে উঠে, আর আল্লাহ দিব। এক ভাই এই টাকাগুলো সবাই, এক ভাই মসজিদের জন্য 1জন লোকও যায়েন না, দয়া করে যায়েন না। ওই দেন না, ওই যে ওই লোকটার কাছে দেন,
জি, এই 10টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, 500টা টাকা দেন, 100টা টাকা দেন, আপনি গরিব হবেন না, মরে যাবেন না। আমার মা বোনেরাও যদি পারেন আপনারা দয়া করে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা মাশাআল্লাহ, অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ, কয়জন? 2টা ছেলে পাগড়ি পাবে, আপনারা দোয়া করে যাবেন না? এই বাচ্চাগুলো 30 পারা কোরআন মুখস্থ করছে, আপনি একটু পাগড়িটা দোয়া করে দিয়ে যান, আমি পাগড়ি পরাই দেই, আপনারা দোয়া করে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম বলেন? দিছে দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের আশাদের নুরানি হাফেজিয়া মাদ্রাসা থেকে এই বছর 2 জন ছাত্র সম্পূর্ণ কোরআন হেফজ করেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হক্কানি আলিম হিসেবে কবুল করেন বলে আমিন। আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান মাহফিলের মাঠে লাগালো গ্রাম মাহমুদুল হাসান, পিতা হাসান নিয়াজি, গ্রাম নারায়ণপুর, মাধ্যম দক্ষিণ চাঁদপুর। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আশাদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহাম্মদ ফাহিম আহমেদ, পিতা নারায়ণ মিয়া, গ্রাম আন্দরতলি, মাধ্যম চাঁদপুর। টাকা হুজুর আবার ওই বাতিজা মেম্বারের ডাক্তারের ফোন করে দিতে কর্নাটক করছে। কোন নম্বর কো? না কান করে তো, কান্তার কাম করলে কান করো। কই সবাই বসেন, আমরা একটু দোয়া করি। কই মেম্বার সাহেব কই? আমি তো কোন সময় ধরে ডাকতে আছি, কই? ডাকা মানেই তো ক্ষমা করে।